আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মৌলিক সংখ্যা ও যৌগিক বা কৃত্রিম সংখ্যা সম্পর্কে। মৌলিক সংখ্যা যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে। অথবা যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না তাকে বলে মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি। মৌলিক সংখ্যা মনে রাখার একটি টেকনিক বা মোবাইল নাম্বার 4422, 322, 321, 44-এর অর্ধেক 22, তারপরে মনে রাখতে পারি 322, 321। যেমন 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি, 2, 3, 5, 7। আর 11 থেকে 20-এর মধ্যে আছে 4টি, 21 থেকে 30-এর মধ্যে 2টি, 31 থেকে 40-এর মধ্যে 2টি, 41 থেকে 50-এর মধ্যে 3টি, 51 থেকে 60-এর মধ্যে 2টি, 61 থেকে 70-এর মধ্যে 2টি, 71 থেকে 80-এর মধ্যে 3টি, 81 থেকে 90-এর মধ্যে 2টি, 91 থেকে 100-এর মধ্যে 1টি। এভাবে আমরা টোটাল 25টি মৌলিক সংখ্যা পেয়ে থাকি 1 থেকে 100-এর মধ্যে। পরবর্তীতে আমরা কথা বলছি মৌলিক সংখ্যার দ্বিজোড় সম্পর্কে। পরপর দুটি মৌলিক সংখ্যার ব্যবধান 2 হলে তাকে মৌলিক সংখ্যার দ্বিজোড় বলে। যেমন 5, 7 2 পার্থক্য, 11, 13 2 পার্থক্য। 1 থেকে 100 পর্যন্ত 8টি মৌলিক দ্বিজোড় রয়েছে। মৌলিক সংখ্যার ত্রিজোড়। ত্রিজোড় 3টি মৌলিক সংখ্যার অন্তর মানে বিয়োগফল 2 হলে তাদের মৌলিক দ্বিজোড় বলে। 3, 5, 7 প্রত্যেকটার ব্যবধান বা অন্তর 2। সহমৌলিক দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে অথবা দুটি সংখ্যার গসাগু 1 হলে তাদের সহমৌলিক সংখ্যা বলে। যেমন 6 এবং 7-এর মধ্যে এক ভিন্ন অন্য কোনো গুণনীয়ক নাই, সুতরাং 6 এবং 7 সহমৌলিক। এবার আসি কৃত্রিম বা যৌগিক সংখ্যা সম্পর্কে। যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য অঙ্ক বা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাকে কৃত্রিম বা যৌগিক সংখ্যা বলে। যেমন 25, 32, 36 এগুলোকে ভাঙলে এক ভিন্ন অন্য গুণনীয়ক পাওয়া যায়, সেজন্য এগুলো যৌগিক বা কৃত্রিম সংখ্যা। ধন্যবাদ সকলকে।